আমরা যদি শেখরের গল্পটা একটু বলতে চাই, পুরো গল্প বলার দরকার নাই। আমার দিক থেকে গল্প বলার কোনো সমস্যা না, নেই, না, কারণ আমরাও যেহেতু শোনাতে চাই না। সাসপেন্স থ্রিলার না, আচ্ছা, জীবনের গল্প, পরিবারের গল্প, একটা পরিবারের আবহে, এটা দেশের গল্প, একটা দেশের গল্প, এবং দেশ তো বটেই, এবং সেখানে প্রবাসের একটা ফিলও পাওয়া যায়। নাইম ভাই আছেন, আমি জানি উনি খুব সুদূরে থাকলেও দেশটাকে মিস করার অনন্য একটা মাধ্যম আছে ওনার হৃদস্পন্দনে, ওটা টুকটুক টুকটুক করে বাজে, এই বাংলাদেশ বাংলাদেশ, লাল সবুজ লাল সবুজ ব্যাপারটা। হ্যাঁ, তো এইটা আমি কেন বলছি, আমি যখন আপনাদের সাথে কথা বলছিলাম এই শেকড় নিয়ে, আমি এই আয়োজনটা করার আগে আমার খুব একটা ঘটনা মনে পড়ছে। আপনারা নিশ্চয়ই জানেন যে অল্প কয়েকদিন আগে সৌদি আরবে আমাদের প্রবাসী কয়েকজন ভাই নিহত হলেন, 16 জন, যারা আসলে অনেক কষ্ট করে দেশের জন্য কাজ করে যান এবং দেশের রেমিটেন্স পাঠান। আমার ব্যাপারটা এত হৃদয় বিদারক লাগছিল। আমি হঠাৎ যখন শেখরের কথা বলা হলো এবং এই আয়োজন নিয়ে কাজ করব, আমার বারংবার এই মানুষগুলোর কথা মনে পড়ছিল। আপনার গল্পটা আসলে কি, এই মানুষগুলোর এই একটা অনুভূতির ব্যাখ্যা, সেটা বিভিন্নভাবে, সেটা আসলে কি? হ্যাঁ, আমরা যখন শেকড় থেকে দূরে যাই, মানুষের শেকড় আসলে গাছের শেকড় হয়, মানুষের শেকড় আসলে কি, মানুষের শেকড় জন্মভূমি, মানুষের শেকড় মা, মানুষের শেকড় তার সংস্কৃতি, যেই ভাষা, যে অনুভূতিগুলোর মধ্যে দিয়ে আমরা বড় হই, আমাদের স্মৃতি, সেগুলো হচ্ছে আমাদের শেকড়। তো এই সব কিছু ফেলে যখন মানুষটা দূরে যায়, সে কিভাবে অনুভব করে দেশটাকে। এখানে আমরা একজন অভিবাসীর কে আশ্রয় করেছি গল্পটা বলবার জন্যে। একজন অভিবাসী 12 বছর পর দেশে ফিরে আসে, 8 বছর তার সন্তানকে নিয়ে। তো আমাদের সবার পরিবার থেকেই তো কেউ না কেউ দেশের বাইরে থাকেন, এটা মাইগ্রেন্ট ওয়ার্কার হিসেবে, এক্সপেট ওয়ার্কার হিসেবে যাক বা পার্মানেন্টলি মাইগ্রেশন হোক, এই মানুষগুলো দেশটাকে কিভাবে অনুভব করেন, হ্যাঁ, এবং তারা তাদের সন্তান তার দেশকে কিভাবে চায়। কারণ দিন শেষে আমরা গত কয়েক বছরে আমরা দেখি ট্রাম্পের শাসন আমলে এসে মাইগ্রেশন, ইমিগ্রেন্ট শব্দটা প্রায় স্টিগমাটাইজ হয়ে গেছে একটা আমেরিকার মতো বা কানাডার মতো দেশগুলোতে। তো এই সময়টাতে এসে ইমিগ্রেন্টরা কি অনুভব করছেন, কারণ দিন শেষে ওখানে তার পরিচিতি হচ্ছে সাউথ এশিয়ান হিসেবে, তার এথনিসিটি হচ্ছে তার পরিচিতি। তো যারা প্রবাসী তারা শেকড়কে কিভাবে, দেশটাকে কিভাবে দেখেন, তার সন্তান দেশটাকে কিভাবে দেখুক তারা চায়। তো এখানে একজন অভিবাসী 12 বছর পর তার 8 বছরের সন্তানকে বাংলাদেশে নিয়ে আসে তার শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে, তার জন্মভূমির সঙ্গে পরিচয় করিয়ে দিতে, এবং তার চোখ দিয়ে, তার এই ভ্রমণকালীন সময়টাতে তার চোখ দিয়ে আমরা বর্তমানের বাংলাদেশটাকে দেখবার চেষ্টা করি, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সাংস্কৃতিক অবস্থাকে দেখবার চেষ্টা করি, এবং একটা পরিবারের আবহে আসলে এই সময়ের দেশটাকে দেখার চেষ্টা ছিল আসলে শেকড়।